আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে জ্যামিতিক প্রয়োগ নিয়ে আসলাম। কালকে অঙ্ক শুরু করেছিলাম, সে অঙ্ক আশা করি বুঝতে অসুবিধা হয়নি। অনেকেই লাইক করেছো কমেন্ট সেকশন, আমি বুঝতে পারিনি, যাই হোক। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম, প্রয়োগ নিয়ে আসলাম। প্রতিদিনই প্রয়োগ নিয়ে আসবো বা জ্যামিতি আর প্রয়োগ, এই জ্যামিতির অঙ্ক, এই দুটো পোর্শনটাই তোমাদের ম্যাথের একটু শক্ত পোর্শন, যাদের বেসিক নলেজ নেই তাদের। আর বেসিক নলেজ থাকলে কোনো সমস্যা নেই। তো কথা না বাড়িয়ে আমি আজকে দুটো প্রয়োগ লিখেছি বোর্ডে। একটা হলো এইটা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি ও সিডি, এবি ইকুয়াল টু সিডি, হ্যাঁ, এবি ইকুয়াল টু যদি সিডি হয়, ডিসি বা সিডি, তাহলে প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি। এটা মাধ্যমিক 2012, 2004, আরো দু একটা সাল আছে, তো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমাদের কোশ্চেন। তো এটা প্রমাণ করব কি করে? তো এটা প্রমাণ করতে গেলে একটু বোর্ডের দিকে তাকাও। এটা একটা বৃত্ত যার এবি আর সিডি দুটো জ্যা পরস্পরের সমান, চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজে, সরি, এবি সিডি এই দুটো সমান, বৃত্তস্থ চতুর্ভুজ। তার এসি আর বিডি সমান, মানে এইটা আর এইটা অবশ্যই সমান হবে। এটা কোশ্চেন। এসি আর বিডি মানে নিশ্চয় কর্ণ, এই কর্ণ দুটো সমান করতে হবে, তাহলে কর্ণ দুটো নিশ্চয় একটা বিন্দু ছেদ করবে। সে বিন্দুটা আমি এখানে ই লিখেছি, হ্যাঁ, আমি এটা লেখা আছে পুরোটাই তোমাদের সুবিধার্থে, আমি যাতে লিখতে তোমাদের সুবিধা হয় তোমরা পজ করে লিখে দিতে পারবে। তখন বোঝাতে তো হবে কিসের জন্য কি ব্যাপার, তো বোঝানোটার জন্য আমি এই জায়গাটা বুঝিয়েছি ভালো করে। যে কি করব, তোমরা লেখা জানো অনেকেই, যে এখানে ও কেন্দ্র বৃত্তেও দিতে পারো। এখানেও আমি ফাঁকা রেখেছি, ফোঁটা দিয়েছি, হ্যাঁ, সে দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার নাই। লিখবা যে ও কেন্দ্র বৃত্তের, অথবা লেখা আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে কি এবি সমান সিডি, প্রমাণ কি করতে হবে যে এসি আর বিডি সমান। তো অঙ্কন কিছু নাই, ও আমাকে প্রমাণটা আসে। প্রমাণটা করতে গেলে এই দুটো ত্রিভুজের দিকে তাকাতে হবে। কি, একটা এইবি আর একটা সিডি, এই দুটো ত্রিভুজের দেখো এই কোণটা আর এই কোণটা সমান। কেন? এই যে বৃত্তচাপ, একই বৃত্তচাপের সম্মুখ বৃত্তস্থ চাপে সকল কোণের মান সমান হয়, সেই সেন্সে এই সি কোণটা আর ডি কোণটা সমান হয়। আবার কেউ যদি ভাবতো যে এই দিককার একই বৃত্তচাপের উপর এই কোণটা সমান, এটার সঙ্গে এটা, তাও হতো, কোনো সমস্যা নেই, দুটোই সমান। হ্যাঁ, তো আমি তোমাদেরকে দুবার লিখতে হতো এই ভাষাটা। একই বৃত্তচাপে অবস্থিত সম্মুখ বৃত্তস্থ কোণ, এটার জন্য আমি এইটা এড়ানোর জন্য এইটা একটা দেখিয়েছি, আর একটা এটা দেখিয়েছি। কি, এটা বিপরীত কোণ, এই পারেরটা সমান, সবসময় সমান হয়। আর এটাটা যেহেতু দেওয়াই ছিল সমান, টুক করে আমি করে দিয়েছি। যে কি, আমরা জানি এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হলে তিনটে ক্রাইটেরিয়া লাগে। সে এস 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 দেখাতে পারো, দুটো এস একটাই দেখাতে পারো, অথবা দুটো এ একটা এস, তিনটেই কিন্তু এ দেখানো যাবে না, তাহলে সদৃশ হয়ে যায়, সর্বসম হতেও পারে না হতে পারে। সেই সেন্সে আমি এটা সর্বসম দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হয়, মানে যদি এই কোণটা মানে এটা, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, হ্যাঁ, সেই সেন্সে এই দুটো বাহু সমান করে দিয়েছি, দিয়ে অনুরূপ বাহু সমান। আবার এসি, যেহেতু এসি বাহু কেউ ভিডিও নিয়েও শুরু করতে পারতো, এসি বাহু মানে এটা আর এটা হয়, অর্থাৎ এসি মানে এই প্লাস এসি, এখানেও দেখানো যায় এই প্লাস এসি। এবার এই মানে এক নম্বর থেকে ইডি বসিয়ে দিলাম, আর ইসি মানে এই এক নম্বর 2 নম্বর থেকে বি, আর ইডি আর বি, ইডি মানে এটা আর বি মানে এটা মানে বিডি বসিয়ে দিলাম, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? এটা হলো প্রয়োগ 1। আশা করি বুঝতে পেরেছি। প্রয়োগ 2 এর অ্যান্সারটা আমার করা নাই। হ্যাঁ, তো আমি এখন ভিডিও চলাকালীন তোমাদেরকে প্রয়োগ 2টা কেমন হবে সেটা বোঝাই। এটা ক্লিয়ার একটা ছবি দিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা নাই। পজ করে নিয়ে এটার উত্তর লিখে দিবা। প্রয়োগ 2টা আর এবার অ্যান্সার করছি। প্রয়োগ 2টা বলছে দুটো এক কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর তীর মানে বৃহত্তর যে বড় বৃত্ত আছে, সেই বৃত্তটির, মানে বৃত্তটির বলতে হতো এবি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে, তাহলে প্রমাণ করতে হবে পি কিউ এর মান হাফ বেশি। কি করব,
এটা একটা বৃত্ত, আরো একটা ছোট বৃত্ত ধরবো, সাপোজ এটাই ছোট ধরলাম আর একটা বড় ধরলাম। হলো দুটো এক কেন্দ্র বৃত্তের, একই কেন্দ্র সেন্টার ও বলছে এ বি, এটা এ বি দিলাম, এ বি ও এসি। এই এসি হলো দুটো জ্যা, যথাক্রমে পি আর একটা কিউ এটা ছেদ করেছে। তাহলে প্রমাণ করো পি কিউ যোগ করো, সেটা হাফ অফ বিসি। এটা স্পর্শক মনে হচ্ছে, একটু ফাঁকা আছে। হ্যাঁ, এটা কি বললাম, ফাঁকা আছে, দূর দিয়ে দিলাম, তোমাদের বোঝাচ্ছে। কেউ যদি ভাবে যে স্যার এই দিক দিয়ে যদি যাই তাও হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো কিভাবে কি করছি সেটা বোঝো। আবার স্পর্শক হয়ে গেলেও হতে পারে, ছবি তোমার কোনো বল নেই, অঙ্ক পালন করতে পারলেই হবে। কি লিখবা, দুটি এক কেন্দ্র বৃত্তের, ধরা যায় প্রদত্ত তো সবসময় ওয়াই লিখতে হয়, দরকার হলে আমি প্রদত্ত আবার লিখাচ্ছি, তোমরা আগে বুঝে যাও ব্যাপারটা যে কি দুটো একই লিখবা যে প্রদত্ত দুটি এক কেন্দ্র বৃত্তে বৃহত্তর বৃত্ত এ বি ও এসি দুটো যা পরস্পরকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এইখান থেকে এইটাই হচ্ছে আমার প্রদত্ত হয়ে গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্রমাণ্য বিষয় যেটা হয় বা প্রামাণ্য বলে যেটা, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে যে খরচের জায়গায় প্রমাণ করতে হবে যে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি। দুটো পয়েন্ট হয়ে গেল, ছবি আর হাত দুটো, এই দুটো হয়ে গেল, কোশ্চেন থেকে দুটো হয়ে গেল। এবার আমরা আসবো অঙ্কন যদি কোনো কোশ্চেনে থাকে, যেমন এই কোশ্চেনটাতে অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব, ওপি আর ওকিউ যোগ করলাম। কি করলাম, ওপি এটা আর ওকিউ যোগ করলাম, হলো। এবার ওপি এটাতে যদি যোগ করি, সাপোজ ধরো এইটা নাই, একটু ভালো করে বোঝো, এটা না, তাহলে এটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে আমার সরি এটা স্পর্শক ছিল, এটা স্পর্শক, স্পর্শক আর ব্যাসার্ধ সবসময় পরস্পরের লম্ব হয়, স্পর্শক এবং ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি। আবার আরেকটা জিনিস জানি, যদি এটা না থাকে তাহলে এটা জ্যা আর লম্ব যদি হয় তাহলে এটা সবসময় সমান হয়। একটা জিনিস ক্লিয়ার হলো কি, পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, ঠিক আছে। কি করে পারলাম আরেকবার বলেছি, প্রথমে ছিল এই ছোট বৃত্তে, হ্যাঁ এই বৃত্তের এটা স্পর্শক তাই লম্ব। দ্বিতীয় বললাম যে এটার জ্যা যদি লম্ব হয়, কোনো ব্যাসার্ধ যদি হয়, তাহলে অবশ্যই সেটাকে দুই ভাগে ভাগ করবে। সিমিলারলি অনুরূপে দেখবে যে ও কেন্দ্র থেকে এটা লম্ব, এটা যেহেতু লম্ব সেহেতু এইটাকে দুই ভাগে ভাগ করবে, তার মানে এ কিউ আর কিউ সি সমান, অর্থাৎ কিউ বিন্দুটা এবার কোনটা মধ্যবিন্দু হয়ে যাবে, কোনটা এসি মধ্যবিন্দু। তাহলে পি বিন্দু এ বির মধ্যবিন্দু আর কিউ বিন্দু এসির মধ্যবিন্দু। এবার ত্রিভুজ এবিসি টাকে দিকে তাকাও, এই ত্রিভুজ এবিসি এর যদি ছোট করে আমি ত্রিভুজ এইভাবে আঁকি, তাহলে তোমাদের ক্লাস 9 এর উপপাদ্যটা মনে পড়বে যে এ বি সি যার মধ্যবিন্দু পি আর কিউ বলে, সে থ্যালাসের উপপাদ্য থেকেও করা যায়, হ্যাঁ যেহেতু সমান আছে। তাহলে এরা কি হয়, এই ত্রিভুজ এই বাহুটার সমান্তরাল হয় এবং অর্ধেক হয়, এরকম ভাবে আমরা 9 এ করেছিলাম, বা কেউ যোগ করে করেছিল ইত্যাদি ইত্যাদি, ওটা দেখে লাভ নাই, জাস্ট মুখস্থ করবো যে কি মধ্যবিন্দু যদি মধ্যবিন্দু হয় তাহলে পি কিউ দৈর্ঘ্য অর্ধেক হচ্ছে বিসির। শেষ অংশে পি কিউটা এই পি কিউ যোগ করে দেবো, পি কিউ এর দৈর্ঘ্যটা বিসির অর্ধেক। বেশ, আশা করি বুঝতে পারছি। আমি পুরোটা এবার দরকার হলে তোমাদের জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যাক। দেখো, যদি কারো অসুবিধা হয় তাই তাদের জন্য আমি ছবি আঁকলাম আগে, ছবি আঁকার পরে প্রদত্ত যেটা ধরি এই কোশ্চেন এটা লিখে দিলাম, প্রমাণ করতে হবে এটা লিখলাম, অঙ্কনটাও টুকে দিলাম, ঠিক আছে। কি অঙ্কন ওপি ওকিউ যোগ করলাম। এবার প্রমাণ যেটা এখানে আমি লিখলাম যে ছোট বৃত্তের, ছোট মানে এই বৃত্তটার পি বিন্দুতে এবি স্পর্শ, পি বিন্দুতে এবি বললাম, এখন আবার একবার লিখে দিলাম, এবং ওপি ব্যাসার্ধ, সুতরাং ওপি লম্ব এবি। আবার এবি বড় বৃত্তের জ্যা এবং এবিটা ওপির উপর লম্ব, এটা লিখে দিয়েছি, সুতরাং এপিটা পিবি হবে, এপি এইটা আর এটা সমান হবে, তাহলে পিটা হচ্ছে মধ্যবিন্দু, পিটা মধ্যবিন্দু। অনুরূপে দেখানো যায়, অনুরূপে মানে আবার যদি আমি এই ছোট বৃত্তে এটার পর লম্ব, এটা স্পর্শক, পুনরায় যদি দেখি তাহলে কিউ বিন্দুটা এটা আর এটা সমান করবে, অর্থাৎ লিখে দিয়েছি অনুরূপে দেখানো যায় কিউ বিন্দুটা এসির মধ্যবিন্দু, হলো। এবার
একটা এবিসি যে কোনো ত্রিভুজ যদি নেওয়া যায়, তার মধ্যবিন্দু যদি পি আর কিউ হয়, তাহলে তাদের সংযোগ সরলরেখা পি কিউ যেটা হবে সেটা ওই ভূমির অর্ধেক হয়, হাফ ভূমি, তার ভূমির অর্ধেক। এটাই কোশ্চেন ছিল পি কিউ। এটা খুব ইম্পর্টেন্ট, ষোলো ধারণা আরো আসতে পারে। তো যাই হোক, তোমাদের কেমন ভিডিও লাগছে আজকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যে কোনো সমস্যা হলে এখানে ফোন নাম্বার আছে, ওই ফোনে ফোন করতে পারো বা মেসেজ করবা, হোয়াটসঅ্যাপ করবা, ওটাই বেটার হবে। আর যদি কোনো সাজেস্টিভ বা কোনো প্রয়োগ যদি না পারো সেটাও জানাবে, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি প্রতিদিন এই কদিন মাধ্যমিক হওয়া পর্যন্ত চেষ্টা করব নতুন নতুন যেগুলো সাজেস্টিভ, যেগুলো পরীক্ষা আসতে পারে সেরকম ভিডিও দিব। তো তোমরা পাশে থেকো, কেমন লাগছে তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, যাতে আরো কেউ দেখার সুযোগ পায় এবং আমি তাদেরকে সাহায্য করতে পারি। থ্যাংক ইউ।